রাহির ড্রিঙ্কে অ্যালকোহল মিশিয়েছে ভিকি। সিসিটিভি দেখে সমস্ত সত্য সবার সামনে ফাঁস করলো ভিকির বিরুদ্ধে রাহি, যা দেখে অবাক সবাই। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো পরিবারের সবাই রাহির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। বাড়ির বড়রা স্পষ্ট জানিয়ে দেয়, যে মেয়ে নিজের পরিবারের সম্মান রক্ষা করতে পারে না, সেই বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। রাহির চোখে জল নিয়ে সবার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, আমি কি করেছি? অন্তত আমাকে বলুন, আমার অপরাধটা কোথায়? কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। সবাই শুধু বলে সত্যিটা খুব শীঘ্রই সামনে চলে আসবে। ঠিক তখনই এমন একটি ঘটনা সামনে আসে যা মুহূর্তের মধ্যে পুরো বাড়িকে স্তব্ধ করে দেয়। রায়ের মুখ থেকে বেরিয়ে আসে ভালোবাসার কথা। রাহুল, আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। পরিবারের অনেকে এটাকে লজ্জাজনক আচরণ বলে অপমান করতে শুরু করে। রাহির কান্নাজড়িত কণ্ঠে বোঝানোর চেষ্টা করে সে অন্য কাউকে না, নিজের স্বামীকেই ভালোবাসার কথা বলেছে। নিজের স্বামীকে ভালোবাসার কথা বলা কি কোনো অপরাধ হতে পারে? কিন্তু তার এই যুক্তি কেউ শুনতে রাজি নয়, বরং তাকে বেহায়া, অসভ্য এবং পরিবারের অসম্মানের কারণ বলে দোষারোপ করা হয়। সবাই যখন একের পর এক অভিযোগ করেছে, তখন রাহি শান্তভাবে সেদিনের পার্টির কথা মনে করার চেষ্টা করে। সে জানায় পুরো অনুষ্ঠানে শুধু শ্যাম্পেন ছিল, অন্য কোনো মত পরিবেশন করা হয়নি। তাহলে সে হঠাৎ এতটা নেশাগ্রস্ত হয়ে পড়ল কীভাবে? সে নিজেও এর উত্তরগুলো খুঁজে পাচ্ছে না। রাহির কথা শুনে বাড়ির কেউ কেউ সন্দেহ করতে প্রকাশ করে। তারা বলে, যদি সত্যি এমন হয়, নিশ্চয়ই বাইরে থেকে কেউ অ্যালকোহলের ব্যবস্থা করেছিল। কিন্তু পরিবারের অন্য সদস্যরা সঙ্গে সঙ্গে রাহির কথাকে অজুহাত বলে উড়িয়ে দেয়। তাদের প্রশ্ন, সেখানে আরও অনেক মানুষ ছিল, সবার কিছু হলো না, শুধু রায়ের সঙ্গে এমন ঘটনা কেন ঘটল? রায় তখন বলে, প্রশ্ন উত্তর তার কাছে আছে। সব কিছু না হয়ে শুধু তার সঙ্গে এমন হওয়ার অর্থ একটাই, কেউ ইচ্ছা করে তাকে টার্গেট করেছে। পরিকল্পনা করে ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল, যাতে তার মানসম্মান নষ্ট হয়। এই কথা শুনে বাড়ির ভিতরে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ রায়ের পাশে দাঁড়ায় না, বরং সবাই তাকে চুপ করে দিতে চায়। কিন্তু রায় স্পষ্ট জানিয়ে দেয়, সে নিজের পরিবারের সম্মান নষ্ট করার মতো মেয়ে নয়। সে কখনো ইচ্ছা করে এই কাজ করতে পারে না। এমন সময় রাহুল সামনে এগিয়ে আসে। সে সবার সামনে জানিয়ে দেয় যে রাহিকে বিশ্বাস করে। রাহুল বলে, আমি নিশ্চিত রাহি কখনো নিজের সম্মান নষ্ট করবে না। নিশ্চয়ই পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। রাহুলের সমর্থন শুনে পরিবারের অনেকের রাগ কমে না। তারা আলোচনা বন্ধ করে পরদিনের জগন্নাথের স্নানযাত্রার প্রস্তুতির কথা বলতে শুরু করে। কিন্তু রাহি সবার সামনে ঘোষণা করে, যতক্ষণ না সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে, ততক্ষণ সে বাড়ির কোনো পূজায় অংশ নেবে না। সে আগে প্রমাণ করবে এই পরিবারের যোগ্য বউ, তারপরে পূজায় বসবে। রায়ের সিদ্ধান্তে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তার চোখে অন্যের প্রতিশোধের আগুন। সে বুঝতে পারে পার্টিতে যাওয়ার আগে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু জুস খাওয়ার পর থেকে তার স্মৃতি ঝাপসা হয়ে যায়। এর মানে সেই পানিতে নিশ্চয়ই কোনো রহস্যজনক লুকিয়ে আছে। হঠাৎ তার মনে পড়ে যায় পার্টিতে সে একজন অচেনা লোককে দেখেছিল। সেই লোকটির উপস্থিতি তখন গুরুত্ব না পেলেও এখন সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করেছে তাকে। রায়ের সেই সন্দেহের কথা সবার সামনে তুলে ধরে। সে আরও একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়। কয়েকদিন আগে একটি কৈফিতে সে লোকের হাতে গুরুত্বপূর্ণ কোম্পানির ফাইল তুলে দেওয়া হয়েছিল। তার সন্দেহে দুটি ঘটনার মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু রাহের অভিযোগ শুনে আবারও তাকে থামিয়ে দেওয়া হয়। পরিবারের কয়েকজন বলে, নিজের ওপর থেকে দোষ সরাতে সে এখন অন্যের দিকে আঙুল তুলছে। কিন্তু রাহি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেয়, সে কাউকে অকারণে অভিযুক্ত করে না। তার কাছে শুধু প্রমাণ করার উপায় আছে, এবং খুব শীঘ্রই সে সব প্রমাণ সামনে এনে দিবে। এরপর এক মুহূর্ত দেরি না করে রাহি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাহুল তাকে থামানোর অনেক চেষ্টা করে। সে জানতে চায় কেন রাহি এত কষ্ট করছে। কিন্তু রাহির উত্তর একটাই, এই লড়াই শুধু নিজের জন্য নয়, নিজের সম্মান, নিজের সত্য এবং নিজের পরিচয় ফিরে পাওয়ার জন্য। রাহি চলে যাওয়ার পর রাহুল অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মনে হয় মেয়েটা যতটা শক্ত ততটাই একা। অন্যদিকে জিয়া রাহুলকে বোঝাতে থাকে, মিথ্যা সম্পর্কের পিছনে এতটা ছোটে লাভ নেই। কিন্তু রাহুল নিজের বিশ্বাস থেকে এক চুলও সরে না। অবশেষে রাহি পৌঁছে যায় সেই রিসোর্টে যেখানে জন্মদিনের পার্টি হয়েছিল। সেই রিসোর্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি সিসিটিভি ফুটেজ দেখতে চায়। প্রথমে কর্তৃপক্ষ জানিয়ে দেয় তারা কোনো অতিথিকে এভাবে ফুটেজ দেখাতে পারে না। কিন্তু রাহি দৃঢ়কণ্ঠে বলে, যদি তার পানিতে অ্যালকোহল মিশিয়ে তার সম্মান নষ্ট করা হয়ে থাকে, তাহলে বিষয়টি পুলিশের কাছে যাবে। তখন রিসোর্টকে জবাব দিতে হবে। রাহির এই অবস্থান দেখে রিসোর্ট কর্তৃপক্ষের মুখের ভাব বদলে যায়। তারা বুঝতে পারে বিষয়টা সহজে চাপা দেওয়া যাবে না। ঠিক এখান থেকে শুরু হয় সত্য উদ্ঘাটনের প্রথম ধাপ। এদিকে সিসিটিভি ফুটেজ না দেখাতে চাইলে রাহি এত সহজে হার মানার মেয়ে নয়। সে স্পষ্ট জানিয়ে দিল, যদি তাকে ফুটেজ দেখানো না হয়,
তাহলে সে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে, কারণ তার পানিতে অ্যালকোহল মিশিয়ে শুধু তার সঙ্গে প্রতারণা করা হয়নি, তার সম্মান নিয়ে খেলেছে। পুলিশের কথা শুনে রিসোর্ট কর্তৃপক্ষের মনোভাব বদলে যায়। তারা বুঝতে পারে বিষয়টি আর চেপে রাখা সম্ভব নয়। শেষ পর্যন্ত তারা সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি হয়। ফুটেজ চালু হতেই রাহি নিঃশ্বাস বন্ধ করে মনোযোগ দিয়ে দেখতে থাকে। হঠাৎ একটি দৃশ্য দেখে চমকে যায়। একজন ওয়েটার তার হাতে একটি ড্রিঙ্কসের গ্লাস তুলে দিচ্ছে। কয়েক সেকেন্ড পর সেই গ্লাসে কিছু একটা মেশানো হচ্ছে। দৃশ্যটা দেখে রাহি শিউরে ওঠে। সে সঙ্গে সঙ্গে স্ক্রিনে আঙুল তুলে বলে, এই ছেলেটাই আমাকে ড্রিঙ্ক দিয়েছিল। ম্যানেজার সঙ্গে সঙ্গে কর্মচারীকে নির্দেশ দেয় এই ওয়েটারকে রাখতে। জানা গেল তার নাম সন্তোষ, কিন্তু খবর এলো সন্তোষ নাকি আজ কাজে আসেনি, কারণ হিসাবে বলা হলো তার স্ত্রীর শরীর খুব খারাপ। রাহির মনে সন্দেহ গভীর বাড়তে থাকে। সে বলল, যে লোকটির বিরুদ্ধে এত বড় অভিযোগ করেছে সে আজ হঠাৎ করে আর এলো না কেন? বিষয়টি মোটেও স্বাভাবিক নয়। রাহির অনুরোধে ম্যানেজার নিজেই তাকে নিয়ে সন্তোষের বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে বসে ভিক্টর খবর পেল রাহি রিসোর্টে পৌঁছে গিয়েছে এবং সিসিটিভি ফুটেজও দেখে ফেলেছে। খবর শুনে তার মুখের রঙও পাল্টে যায়। এতদিন যে পরিকল্পনাকে সে নিখুঁতভাবে ভেবেছিল তা ভেঙে পড়ে উপক্রম হয়েছে। এদিকে জিয়া ভিকিকে প্ল্যান দিতে থাকে, বলছে যদি কোনোভাবে ধরা পড়ে যাও তাহলে যেভাবে হোক পরিস্থিতি সামলাবে, প্রয়োজনে আবেগ দিয়ে ব্ল্যাকমেল করবে, কিন্তু আমার নাম যেন কোনোভাবেই বাইরে না আসে। এদিকে বাড়িতে সবাই রাহির খোঁজ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। রাহুল বারবার ফোন করছে। অনেকক্ষণ পর রাহি ফোন ধরে জানায়, চিন্তা করো না, আমি খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র পেয়েছি, প্রমাণ নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরব। রাহুল কিছুটা নিশ্চিত হলো, তার মন থেকে অজানা আশঙ্কা দূর হলো না। অন্যদিকে রাহি ও ম্যানেজার পৌঁছে গেল সন্তোষের বাড়িতে। দরজা ডাকতে ভিতর থেকে কোনো সাড়া মিলল না। কিছুক্ষণ পর দেখা গেল সন্তোষ পিছনে দরজা দিয়ে পালানোর চেষ্টা করছে। রাহি দৌড়ে গিয়ে তাকে থামিয়ে দেয়। সে শান্ত গলায় বলে, আপনি পালাচ্ছেন কেন? সত্যি যদি নির্দোষ হন তাহলে ভয় কিসের? সন্তোষ প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু যখন তাকে জানানো হলো যে পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে, সন্তোষ কান্নায় ভেঙে পড়ে এবং রাহির হাতে পেয়ে ক্ষমা চাইতে থাকে। কান্না করতে করতে স্বীকার করে একজন অচেনা লোক তাকে 10,000 টাকা দেওয়ার লোভ দেখিয়েছিল। সেই লোক বলেছিল নির্দিষ্ট একটি গ্লাসে অ্যালকোহল মিশিয়ে শুধু রাহির হাতে তুলে দিতে হবে। সে জানত না বিষয়টি এত বড় বিপদ ডেকে আনবে। টাকার লোভে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। রাহির ধৈর্য ধরে জিজ্ঞাসা করে, লোকটিকে চিনতে পেরেছ? সন্তোষ জানায় লোকটির বয়স আনুমানিক 30 থেকে 35 হবে। তারপর রাহি মোবাইল থেকে একটা ছবি বের করে তার সামনে ধরে। ছবিটি দেখে সন্তোষ এক মুহূর্ত দেরি না করে বলে, হ্যাঁ ম্যাডাম, এই লোকটাই আমাকে টাকা দিয়েছিল। এই লোকটা পুরো কাজটি করেছে। ছবির মানুষটি আর কেউ নয়, ভিক্টর। সত্যিটা এবার রায়ের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। এতদিন ধরে যে সন্দেহ তার মনে ছিল সেটাই সত্যি। ভিক্টর পরিকল্পনা করে তার পানীয়তে অ্যালকোহল মিশিয়ে তাকে সবার সামনে অপমানিত করার ফাঁদ পেতেছিল। তবু রায় সন্তোষের বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে না। সে বুঝতে পেরেছে টাকার লোভে ভুল করলেও সন্তোষ আসল অপরাধী নয়। আসল অপরাধী সেই ব্যক্তি যে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য একজন নিরীহ মানুষকে ব্যবহার করেছে। ঠিক তখনই রাহির ফোন বেজে ওঠে। তখনই ভিক্টরের কণ্ঠ ভেসে আসে। সে বলে, সমস্যার উত্তর জানতে চাইলে রিসোর্টের রিসেপশনে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ফোন কেটে যেতেই রায়ের চোখে কঠিন দৃঢ়তা ফুটে ওঠে। সে বুঝে গিয়েছে আজ এই রহস্যের শেষ অধ্যায় শুরু হতে চলেছে। এদিকে রাহুলের মন অস্থির হয়ে উঠেছে। তার মনে হচ্ছে রাহি বড় কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। সে আর অপেক্ষা না করে সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাহি সরাসরি ভিক্টরের সামনে দাঁড়ায়। ভিক্টর প্রথমে অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকলেও কয়েক মুহূর্তের মধ্যে তার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে যায়। সে রায়ের সামনে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে। এমনকি রায়ের হাতে পায়ে ধরে কান্না করতে থাকে। বলছে, আমাকে ক্ষমা করে দাও, আমি শুধু মজা করতে চেয়েছিলাম। এত বড় ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারিনি। রাহি তখন রাগান্বিত হয়ে বলে, একটা মেয়ের মানসম্মান নিয়ে খেলা করা আপনার কাছে মজার কাজ? নিজের প্রতিশোধ নিতে গিয়ে আপনি আমার জীবনটা শেষ করে দিতে চাচ্ছিলেন? ভিক্টর কান্না করতে করতে অনুরোধ করতে থাকে, দয়া করে বাড়িতে কিচ্ছু বলো না, আমি আর কখনোই এমন কাজ করব না। ঠিক সেখানে চলে আসে রাহুল। রাহুল নিজের চোখে ভিক্টরের সব স্বীকারোক্তি শুনে নিজেকে আর সামলাতে পারে না। সে মুহূর্তের মধ্যে ভিক্টরের কলার চেপে ধরে তাকে মারতে শুরু করে। এরপর রাহি অনেক কষ্টে রাহুলকে কন্ট্রোল করে নেয় আর বলছে, জামাইবাবু আপনি এক্ষুনি চলে যান। তখন ভিকি ওইখান থেকে চলে যায়। কিন্তু ভিক্টর এত সহজে হার মানার মানুষ নয়। রাহুলের হাতে অপমানিত হওয়ার পর সে মনে মনে প্রতিশোধ নেওয়ার শপথ করে। নিজের সহযোগীদের ডেকে সে বলে, আজ আমাকে সবার সামনে অপমান করা হচ্ছে, এই অপমানের বদলা আমি নিবই। কাল জগন্নাথ দেবের স্নানযাত্রা, সে দিনই তাকে এমন একটা আঘাত দেবো যা আর কোনোদিন ভুলতে পারবে না। অন্যদিকে রাহুল এবং রাহি বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ঢুকতেই রাহুলের মা কটাক্ষ করে কথা বলতে শুরু করে।
সে জানতে চায় প্রমাণ জোগাড় করতে গিয়েছিলে, কোথায় সেই প্রমাণ, নাকি সব গল্পই ছিল? রাহুল আর চুপ করে থাকতে পারে না। সে বলে, রাহিকে নিয়ে আর একটি অপমানজনক কথা বলবে না। সত্যিটা আমি নিজের চোখে দেখেছি, আমার স্ত্রী নির্দোষ। পরিবার সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ জানতে চাইলে আসল ঘটনা কি, কিন্তু রাহুল সঙ্গে সঙ্গে থেমে যায়। রাহিকে দেওয়া কথা ভাঙতে চায় না। রাহিও ইশারা তাকে চুপ করতেই বলে, কারণ সে জানতো এখনই সব প্রকাশ করে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। রাহুলের বাবা বিষয়টি আপাতত থামিয়ে দিয়ে জানালেন, পরদিন জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই পুজো পরিবারের জন্য অন্তত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে একসাথে থাকতে হবে। এরপর সকালে বাড়িতে উৎসব শুরু হয়ে যায়। নতুন পোশাক, পুজোর আয়োজন, সবকিছু নিয়ে ব্যস্ত সবাই। রাহুল চেয়েছিল রাহি তার সঙ্গে পূজায় অংশ নেয়, কারণ সে বিশ্বাস করত রাহি এই বাড়ির প্রকৃত যোগ্য বউ। ঠিক সেই সময় রাহির কাছে কলেজ থেকে একটি জরুরি ফোন আসে। জানানো হয় তার কেবিনের তালা ভেঙে দেওয়া হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র রাখা ছিল। খবর শুনে রাহির এক মুহূর্ত দেরি করে না, দ্রুত কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাহুলের বাবা তাকে থামানোর চেষ্টা করলে বলে, বাবা এটা আমার কাছে খুব জরুরি, আমি যত দ্রুত সম্ভব ফিরে আসবো। কলেজে পৌঁছে দেখে কেবিনের তালা ভাঙা, কিন্তু আশ্চর্য বিষয়, ভেতরে কোনো প্রশ্নপত্র চুরি হয়নি, সব কিছু আগের জায়গাতেই রয়েছে। রাহি অবাক হয়ে ভাবতে থাকে, যদি কিছু চুরি করার উদ্দেশ্য নাই থাকে, তাহলে তালা ভাঙার কারণ কি? নিশ্চয়ই ইচ্ছা করে মানসিকভাবে অস্থির করার চেষ্টা করছে। অন্যদিকে ভিক্টর নিজের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। সে তার লোকদের নির্দেশনা দিল, আজ কোনোভাবে রাহিকে সময় মতো বাড়ি ফিরতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে তাকে পথে আটকে রাখা হবে। কখন ছাড়বে, কোথায় ছাড়বে, সব আমি পরে বলবো। এদিকে রাহি দ্রুত বাড়ি ফেরার জন্য একটি অটোরিকশায় ওঠে, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথে অটোরিকশাটি নষ্ট হয়ে যায়। চালক জানা সামনে যাওয়া সম্ভব নয়। রায়ের হাতে তখন কোনো ফোন ছিল না, তাড়াহুড়ো করে ফোন রেখে এসেছে। অসহায় হয়ে সে শুধু প্রার্থনা করতেই থাকে, হে জগন্নাথ, আমাকে সময় মতো বাড়ি পৌঁছে দাও, আমি রাহুলকে কথা দিয়েছি। এদিকে বাড়িতে পুজোর শুভ মুহূর্ত ঘনিয়ে আসছে। সবাই রাহের জন্য অপেক্ষা করছে, কিন্তু পিসিমা কটাক্ষ করে বলে, যে বউ এবার রীতিনীতির মূল্য বুঝে না, তার জন্য অপেক্ষা করবে কেন? রাহুল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলছে, রাহি আসবেই, আমি ওর উপর সম্পূর্ণ ভরসা করি। এদিকে ভিক্টরের ভাড়া করা গুন্ডা রাহির পথ আটকে দাঁড়ায়। তারা রাহিকে অপদস্থ করার চেষ্টা করে। এদিকে রাহি চিৎকার করে রাহুল বলতে থাকে, কিন্তু গুন্ডারা তাকে নিয়ে মজা করতে থাকে, হাসতে থাকে। ঠিক তখনই বজ্রপাতের মতো সেখানে উপস্থিত হয় রাহুল। সে আরও এক মুহূর্ত দেরি করল না, একের পর এক অপহরণকারীর উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো তীব্র হাতাহাতি। কয়েকজন একসঙ্গে রাহুলকে আক্রমণ করে সে একাই সবাইকে প্রতিরোধ করতে থাকে। রাহি তখন বলে, নিজের জীবনে ঝুঁকি নিয়ে রাহুল শুধু তাকে বাঁচানোর জন্য লড়ছে। অবশেষে গুন্ডারা চলে যায়। রাহুল দ্রুত রাহির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? রাহি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর রাহুল গুন্ডাদের ইচ্ছামতো মারতে থাকে। গল্প এখানেই থেমে থাকে না, বরং এখন থেকে শুরু হয় আরও বড় ষড়যন্ত্র, আরও কঠিন পরীক্ষা এবং সত্য ভালোবাসার নতুন লড়াই। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণ আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।